হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আবারও আছি আপনাদের মাঝে সুজন। তো বন্ধুরা, আজকের টপিকটা একটু ডিফারেন্ট, মানে একটু ভিন্ন রকম। ভিন্ন রকম বলতে আমি মানে অনেক টেকনিশিয়ান দেখছি যারা ছোটোখাটো টেকনিশিয়ান আছে। মূলত ভিডিওটা হচ্ছে তাদের জন্য। অনেকে আমাকে ফোন করে থাকে বা ইমোতে নক করে থাকে। তবে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, অনেকে কিন্তু আমাকে মানে আমার যে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে থাকেন। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, যাদের যে কোনো প্রয়োজন হয় আপনারা অবশ্যই ইমোতে এনি টাইম নক করতে পারেন, ঠিক আছে? কিন্তু যদি কল করেন সেই ক্ষেত্রে রাত্র 10টার পরে, 10টা থেকে 12টা এই 2 ঘন্টার মধ্যে আপনারা যে কোনো সমস্যা আপনারা এখানে আমার কাছে হেল্প চাইলে পারেন। তাতে আমি আপনাদের কোশ্চেনের উত্তর দেব। আর যারা মানে যে কোনো মুহূর্তে দরকার তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো আছে, ইমোতে নক করবেন, ঠিক আছে? তো আজকের বিষয়টা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমি একজন ছোটোখাটো ধরুন টেকনিশিয়ান। তো আমি কাজ জানি না, অথচ আমি সিএম2 নিয়ে নিলাম বা এনসিকে প্রো নিয়ে নিলাম বা ইউএমটি নিয়ে নিলাম বা এমআরটি নিয়ে নিলাম বা ইউএফআই বক্স নিয়ে নিলাম, যে কোনো একটা নিয়ে নিলাম। কিন্তু আমি এটার কাজে জানি না, তো জানি না। কিন্তু দেখা যাচ্ছে অনেক ইউটিউবার আছে, এগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকে বা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেহেতু পারতাছি না বা জানি না, তখন আমরা যেটা করে থাকি, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি। দেখার পরে ভিডিওতে যে নাম্বার থাকে ওই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করি আমরা, ঠিক আছে? মানে আপনাদের কথা বলছি, যে যোগাযোগ করেন, তারপরে দেখা যাচ্ছে যে ফোন দিয়ে বলেন যে ভাই এটা একটু সমাধান করে দেন, এটা ফ্লাশ করতে পারতাছি না, বা এটার এই সমস্যা বা এটা ওই সমস্যা, মানে সফটওয়্যার রিলেটেড যে সমস্যাগুলো। তখন দেখা যাচ্ছে যে যখন বলি, আপনারা অনেকেই কিন্তু আমাকে ফোন করে বলে থাকেন ভাই এটা এই সমস্যা, বা আপনি একটা ফাইল দিছেন এটা ডাউনলোড করতে পারতাছি না, হ্যাঁ, বা ভাই মোবাইলটা ফ্লাশ হচ্ছে না, কি করতে পারি? তো তখন যখন আপনাদেরকে বলি যে এনিডিক্স আইডি দেন অথবা টিম বিয়ার আইডি দেন, এনিডিক্স আইডি বাদ দিলাম আমি, কারণ এনিডিক্স আইডিটা একটু স্লো, ঠিক আছে? যে কারণে টিম বিয়ার আইডিটা স্পিড ভালো এবং কি এটাতে কাজ করতেও সুবিধা। তো যখন আমি বলি যে আচ্ছা ভাই ঠিক আছে আপনি এনিডিক্স আইডি আর পাসওয়ার্ড দেন, তখন অনেক টেকনিশিয়ান বলে এনিডিক্স আইডি কী ভাই, মানে এনিডিক্স আইডি কোত্থেকে দেবো, এটা কোথায় পাবো, ঠিক আছে? তখন কিন্তু আমি হতাশ হয়ে যাই যে আসলে বুঝতে পারতাছি না, মানে মোবাইল ফ্লাশ করতে পারে বা মোবাইলের ফ্লাশের ডিভাইস আছে, অথচ এনিডিক্স আইডি কি জানে না। তো আজকের বেসিক্যালি বিষয়টা হচ্ছে এনিডিক্স আইডির উপর। হয়তো আপনারা থামলাইন দেখে বুঝতে পারছেন যে এনিডিক্স আইডিটা যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে এনিডিক্স আইডির কাজ কি। আর যারা জানেন না অবশ্যই তাদেরকে আজকে আমরা ক্লিয়ার করে দেব যে এনিডিক্স আইডিটা কি। আর আপনাদের আমি যখন এনিডিক্স আইডি পরবর্তীতে যখন বলি এনিডিক্স আইডি দেন, তখন তারা বলে এনিডিক্স আইডি কী ভাই, এবং কি পাসওয়ার্ড কোত্থেকে পাবো, এনিডিক্স আইডি কোত্থেকে পাবো, ঠিক আছে? কম্পিউটার আছে, বাট সফটওয়্যারের যেই টুলস দরকার ওই টুলস আছে, সফটওয়্যারের যেই ঢঙ্গল বা বক্স দরকার এগুলো আছে, কিন্তু এনিডিক্স আইডি কি জানেই না। তখন আমি যখন বলি তখন আমাকে দিতে পারে না। তখন আমি যেটা করে থাকি, আমি আমার নোটপ্যাডের মধ্যে এনিডিক্সের লিঙ্ক থাকে এনি টাইম। তখন আমি লিঙ্কটা কপি করে তাদের কাছে আমি শেয়ার করে দিই লিঙ্কটা। তখন বলে দেই যে এটা আপনারা ডাউনলোড করেন, করার পরে কম্পিউটারে ইনস্টল করেন, করার পরে আইডি পাসওয়ার্ড আসবে, এগুলো আমাকে দেন, ঠিক আছে? তখন হয়তো অনেকেই বুঝতে পারে, আবার অনেককে মানে দু তিনবার করে ভালোভাবে বোঝাতে হয়, ঠিক আছে? তো যখন এটা আমাকে দেয়, অনেকের কম্পিউটারে আমি দেখছি দেওয়ার পরে যখন আমি তাদের ডেস্কটপে ঢুকার পরে দেখি সিএম2 ইনস্টল করে রেখেছে বা এনসিকে প্রো ইনস্টল করে রেখেছে, ঠিক আছে? বা অনেক টুলস ইনস্টল করে রেখেছে তারা, ঠিক আছে? তো কাজটা জানে না। তো আসলে নেই, মানে এই ডঙ্গল নিছেন বা বক্স নিছেন তাতে কোনো সমস্যা নেই। কাজ জানেন না, কাজ করে শিখবেন, জানবেন, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু এনরিক্স বা এই যে টিম বিয়ার, হ্যাঁ, এই টিম বিয়ার সম্বন্ধে আপনাদের জানা প্রয়োজন যে টিম বিয়ার কি। আর আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব যে টিম বিয়ারটা আপনারা কিভাবে এটাকে সেট আপ করবেন, মানে একদমই প্রফেশনালিভাবে কিভাবে এটাকে সেট আপ করবেন। এটাকে সেট আপ করার ক্ষেত্রেও অনেকে নেক্সট করে সেট আপ করে চলে যান। দেখা যাচ্ছে যে 15 দিন বা চলে, 15 দিন পর এটা আর কানেক্ট হচ্ছে না বা ঠিকঠাক মতো চলছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইটার যেই মানে লেখাগুলা থাকে, মানে তাদের যে কমিউনিটি যে ইয়েগুলা থাকে, আমরা এগুলা মানি না। না মানার কারণে আমরা মানে আন্তাজের উপরে ইনস্টল করে দেই।
সেই ক্ষেত্রে কি হয় আমরা মানে ঠিকঠাক মতো এনএডিক্সগুলো টিমভিউয়ারগুলো ব্যবহার করতে পারি না। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সঠিকভাবে টিমভিউয়ারটাকে ইনস্টল করবেন এবং কি টিমভিউয়ারের আইডি পাসওয়ার্ড শেয়ার করবেন এবং কি টিমভিউয়ার দ্বারাতে কীভাবে কাজ করে থাকি আমরা, এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে জিএসএম পয়েন্ট সুজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সরাসরি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা যেটা করব, আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো এখানে আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা লিখব টিমভিউয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে অটোমেটিকলি যে টিমভিউয়ার পিসি ডাউনলোড। তো আমরা টিমভিউয়ার পিসি ডাউনলোডে ক্লিক করে দেব। আর তাছাড়া এই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। তো আমরা প্রথম যে এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, প্রথম এটা হচ্ছে টিমভিউয়ারের অফিসিয়ালি ওয়েবসাইট www.teamviewer.com। তো আমরা এখান থেকে এই অফিসিয়ালি ওয়েবসাইটে তাদের ঢুকবো। আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের আবারও অন্য একটি ওয়েবসাইটে নিয়ে আসলো। তো এখানে আসার পরে আমরা যেটা করতে হবে, আমরা একটু অপেক্ষা করি। এখানে এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ফ্রি ভার্সন আছে এবং কি পেইড ভার্সন আছে। তো আমরা এখন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করার পরে যখন আপনারা লিঙ্কে ক্লিক করবেন বা টিমভিউয়ারের অফিসিয়ালি সাইটে যাবেন, তখন কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসবে। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড টিমভিউয়ার, এই ডাউনলোড টিমভিউয়ারে ক্লিক করে দেবো আমরা। হ্যাঁ, তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাউনলোড এটা 27.68 MB। তো আমরা এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এটা আমাদের অলরেডি ডাউনলোড হচ্ছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন ভিডিও ছাড়ার পরে আপনারা সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন। আর তাছাড়া আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক ধরনের মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও আছে, চাইলে আপনারা আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। তো আমাদের এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল। তো আমরা এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে অনেকে এটা সেট আপ করতে পারেন না, হ্যাঁ, মানে বুঝেন না, মানে অন্যরকমভাবে আপনারা সেট আপ করে ফেললেন। তো আপনারা এই ভিডিওটা এ টু জেড ক্লিয়ারভাবে দেখেন আমি এটাকে কীভাবে সেট আপ করি। তো আমরা এখান থেকে ওপেন দিয়ে এটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের শো অ্যাডভান্স সেটিং আর এখানে ডিফল্ট ইনস্টল। তো আমরা এখানে কিছু লাগবো না, এখান থেকে জাস্ট আমরা এক্সিপ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। তারপর একটা নোটিফিকেশন আসবে ইয়েস নো, তো আমরা ইয়েস করে দেব। হ্যাঁ, তো ইয়েস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে এখানে আমাদের যে ডেস্কটপ আছে, এই ডেস্কটপে কিন্তু আমাদের টিমভিউয়ারটা চলে আসছে। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এখনও কমপ্লিট হয় নাই ইনস্টলিং, এখানে এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমাদের আরও সামান্য একটু কাজ আছে। তো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই তিনটা অপশন, এটা হচ্ছে 14 দিনের, হ্যাঁ, ট্রায়াল ভার্সন। যদি আপনারা এটা দিয়ে আপনারা ট্রাই করেন, তখন সেই ক্ষেত্রে আপনারা 14 দিন এটাকে ব্যবহার করতে পারবেন। তো 14 দিন পরে এটা কানেক্ট হবে না, প্রবলেম করবে। হ্যাঁ, আমি এটা ট্রাই করেছি। আর তাছাড়া আপনারা যেটাতে করবেন, 2 নম্বর যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু ইউজ দ্য ফ্রি ভার্সন, হ্যাঁ, ফর পার্সোনাল ইউজ। তো আপনারা এখানে এই 2 নম্বরের টিকমার্ক দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে ফিনিশ করে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা আমরা ফিনিশ করে দিলাম। তো আমরা এটাও কেটে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে এবং কি আমাদের এটা ওপেন হয়ে গেছে। তো এখানে একটা নতুন উইন্ডো আসছে, তো আমরা এটাকে এখান থেকে কেটে দেব। এটাকে দেওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে টিমভিউয়ারের আইডি আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। হ্যাঁ, তো এটা আপনাদের অনলাইনের ক্ষেত্রে আপনাদেরকে যারা কাজটা করে দিবে, সাপোজ ধরুন আমার ইউটিউবে একটা ভিডিও বা একটা সফটওয়্যার লিঙ্ক দিলাম, এটা কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি যে আমাকে আইডি, আপনার টিমভিউয়ার আইডি আর পাসওয়ার্ডটা দেন, তো
তখন আপনারা এই যে এটা হচ্ছে আইডি আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার প্রত্যেকবার চেঞ্জ হবে, সবসময় এক এক রকম থাকবে না। এখন দেখুন বি B8 3B8 যখন এটা আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা এটাকে নতুন করে ওপেন করি, দেখুন সবসময় পাসওয়ার্ড চেঞ্জ হবে কিন্তু আইডিটা চেঞ্জ হবে না। এই যে একটু অপেক্ষা করতে হবে আমাদের, সামান্য একটু অপেক্ষা করতে হবে। আর একটা কথা বলে দিই, এটাকে আপনাদের যে পিসিতে ব্যবহার করবেন নেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে MG9, এখন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে কিন্তু এখানে আমাদের কোনো প্রকারে আইডিটা চেঞ্জ হয়েছে না। তো এখন ধরুন আমরা এটাকে কাজ কিভাবে করে, আমাদের এটা কিভাবে কাজ করে থাকে, তো আমি এখানে যেটা করব, এখন আমরা যেটা করব আমাদের মোবাইল থেকে এটার মধ্যে ঢুকবো, বা ধরুন আরেকটা পিসি থেকে কাজটা করবে। স্বাভাবিক ধরুন এটা পিসি হতে পারে বা মোবাইলও হতে পারে, যে কোনো একটা ইয়ে দিয়ে এটাকে কানেক্ট করা সম্ভব। তো আমরা এখন যেটা করব, আমরা এটা এখন কম্পিউটারটা আমরা টিপবো আমাদের মোবাইল থেকে কানেক্ট করে। তো আমরা এখানে টিম বিয়ারটা কানেক্ট করে নিচ্ছি। এখানে আমরা আইডির জায়গাতে আইডিটা দিয়ে দেবো, এখানে 911 922 8 তারপর হচ্ছে 922, হ্যাঁ। তারপর এখানে রিমোট কন্ট্রোল, আমরা রিমোট কন্ট্রোলে ক্লিক করব। তো আমরা একটু অপেক্ষা করি, এখন আমরা এখানে আবার আমাদের পাসওয়ার্ডটা যাবে এখানে। তো এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমরা পাসওয়ার্ডটা দেবো। এখানে দেখতে পাচ্ছেন 9JA, এখানে লেখা আছে 9, তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে তারপর হচ্ছে আবার 9, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে তারপর হচ্ছে J9। তো আমরা এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা মিনিমাইজ হয়ে গেছে, হ্যাঁ। এবং কি আমাদের স্ক্রিনের ওয়েলপেপারটা কিন্তু চলে গেছে। আর তাছাড়া আমাদের এখানে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চলে আসছে। তো আমরা এটাকে রোটেট করে নিই। তো এখানে দেখেন, এখানে যখন আমরা আমাদের এখান থেকে আমরা এখানে টিপবো, দেখুন তখন কিন্তু আমাদের কম্পিউটারে কাজ করবে। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে কাজ করছে। তো আমরা এখানে রিফ্রেশ করছি, দেখুন এই যে রিফ্রেশ কম্পিউটারে হচ্ছে। তারপরে আমরা এখানে পিসিতে যাচ্ছি, দিস পিসি, দেখুন এখানে আমরা ওপেন করছি, এই যে ওপেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেম। যে কোনো আমরা একটা এখান থেকে আমরা যে কোনো একটা ড্রাইভে ঢুকলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মানে কানেক্ট করার সিস্টেম, মানে আমাদের যে টিম বিয়ারটা কানেক্ট করার সিস্টেম। তো আমরা এটাকে কেটে দিচ্ছি, এই যে ক্লোজ করে দিলাম, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আবার অটোমেটিকলি আমাদের এই যে ওয়েলপেপারটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি অন্য কারো পিসির সাথে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে আইডিটা দিবেন, অন্য কারোর আইডিটা দিবেন। তারপর এখানে কানেক্টে ক্লিক করবেন, করার পরে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা, এটা হচ্ছে ফাইল ট্রান্সফার। আপনারা যদি কোনো ফাইল ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে ফাইল ট্রান্সফারে ক্লিক করবেন, করার পরে আইডি দিবেন, কানেক্টে ক্লিক করবেন, করার পরে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিবেন। তারপর আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন। আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, মানে আপনারা অন্য একটা কম্পিউটার কানেক্ট করে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে থাকে। আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে আবারও আমরা ভিডিও তৈরি করার এরকম ধরনের চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।